ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। আমি আজকে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সামনে এসেছি। আর বিশেষ করে গাণিতিক সমস্যার জন্য তোমাদের উপর আমার বিশেষ অনুরোধ এবং উপদেশ থাকবে একটাই, যে গাণিতিক সমস্যাগুলো তোমরা যখন পড়বে তখন চোখ দিয়ে পড়ার সঙ্গে সঙ্গে এগুলোকে একটু মনটা দিয়ে পড়ার চেষ্টা করবে। আর প্রত্যেকটা ওয়ার্ড বা প্রত্যেকটা শব্দের সঙ্গে একটু নিজের মনটাকে মিশিয়ে সেগুলোকে উপলব্ধ করার চেষ্টা করবে। এবং গাণিতিক সমস্যা মোতাবেক দয়া করে একটু ছোট্ট চিত্র নিজের সুবিধার জন্য নিজের খাতায় একটুখানি অঙ্কন করার চেষ্টা করবে। তাতে নিজের প্রশ্নের সলভটা প্রায় 30% এগিয়ে যাবে আমি আশা করি। যেমন আমি আজকে যে সমস্যাটা নিয়ে এখানে হাজির হয়েছি সেটা একটু বলি। একটি বন্দুক থেকে গুলি বেরিয়ে 300 মিটার পার সেকেন্ড বেগে 6 সেন্টিমিটার পুরুত্ব বিশিষ্ট একটি কাঠের তক্তাকে আঘাত করে। গুলিটি 4 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করার পর তার বেগ অর্ধেক হারায়। অর্থাৎ এটাকে যদি আমরা একটুখানি এখানে আঁকার চেষ্টা করি তাহলে এটা কিভাবে আমরা আঁকাতে পারি, যে এইটা মনে করলাম সেই তক্তা যেটা পুরুত্ব ছিল 6 সেন্টিমিটার, অর্থাৎ 6 সেন্টিমিটার মিন্স 0.06 মিটার। আচ্ছা, গুলি যখন এখান থেকে প্রবেশ করবে, অর্থাৎ এখান থেকে যখন প্রবেশ করবে তখন তার আদিবেগ ছিল 300 মিটার পার সেকেন্ড। 300 মিটার পার সেকেন্ড। গুলি কিছু দূর ঢোকার পর এর বেগ অর্ধেক পরিমাণ হারায়। অর্থাৎ সেখানে বলা যায় যে গুলিটার বেগ যদি 300 থাকে তার অর্ধেকটা হারাবে, তার মানে 150 মিটার পার সেকেন্ড হারিয়ে ফেলবে। অর্থাৎ বাকি থাকবে 300 বিয়োগ 150 ইকুয়াল 150 মিটার পার সেকেন্ড। অর্থাৎ 6 সেন্টিমিটার প্রতি কাঠাটাকে 4 সেন্টিমিটার অতিক্রম করার পর যখন 4 সেন্টিমিটার, অর্থাৎ এখান থেকে দেখুন 4 সেন্টিমিটার বা 0.04 মিটার প্রবেশ করবে, তখন তার বেগ হবে 150 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এইটুকুর ক্ষেত্রে যখন সে ঢুকলো বা ঢোকা শুরু করলো এবং 4 সেন্টিমিটার বা 0.04 মিটার প্রবেশ করলো, তখন গুলিটার বেগ হলো হচ্ছে 150 মিটার পার সেকেন্ড। তো এইটুকুর ক্ষেত্রে গুলিটার আদিবেগ, আমি 1 নম্বরের প্রশ্নটাকে একটুখানি ফলো করি। গুলিটি সম্পূর্ণ তক্তা ভেদ করতে পারবে কিনা? তো গুলিটি সম্পূর্ণ তক্তা ভেদ করতে পারবে কিনা আমরা এটা যদি বের করতে চাই তাহলে দেখি যে গুলিটি প্রবেশ করতে ছিল 300 মিটার পার সেকেন্ড বেগে, এবং গুলিটি যেটুকু প্রবেশ করেছে তাতে তার বেগ হয়েছে বা সেই পর্যন্ত অতিক্রম করার পর তার বেগ হয়েছে 150 মিটার পার সেকেন্ড। আর এইটুকুতে সে কি পরিমাণ মন্দন নিয়ে, যেহেতু গুলিটার বেগ কমেছে সেহেতু সে কি পরিমাণ মন্দন নিয়ে অতিক্রম করেছে। অর্থাৎ একে আমরা বলতে পারি যে গুলিটির মন্দন আদিবেগ ছিল ইউ ইকুয়াল 300 মিটার পার সেকেন্ড, 0.4 সেন্টিমিটার বা 0.04 সেন্টিমিটার অতিক্রম করার পর বেগ থাকে 300 বিয়োগ 150 মিন্স মিটার পার সেকেন্ড সমান 150 মিটার পার সেকেন্ড। এই বেগ যখন সে অতিক্রম করলো তাহলে এই অবস্থায় তার ত্বরণ কত হলো আমরা জানি v স্কয়ার ইকুয়াল u স্কয়ার মাইনাস 2s। এটা কয়েন আমরা মাইনাস দিলাম,
যেহেতু আমরা মন্দন হচ্ছে এখানে জানি, মন্দনের ক্ষেত্রে যেহেতু এখানে আমরা জানতে পারলাম যে বেগুনের বেগটা কমেছে, আমরা একবারেই মন্দনের সূত্রটা ইউজ করলাম, অর্থাৎ এখান থেকে যে এটা বেরোবে সেটা পজিটিভ বেরোবে, কিন্তু সে মন্দন। আমরা এখান থেকে এটা পাইতে পারি a ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার, ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার বাই 2s, অর্থাৎ এখান থেকে ইউ স্কয়ার মিন্স 300 স্কয়ার, 300 স্কয়ার মাইনাস 150 স্কয়ার বাই 2 ইনটু s, অর্থাৎ কতটুকু দূরত্ব অতিক্রম করেছে 0.04, এখানে সরি মিটার, 0.04 এটা। অর্থাৎ এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে পাইতে পারি 9 পরে 4টে শূন্য বিয়োগ 225 00 বাই 0.08, এটাকে ক্যালকুলেশন করলে পাইতে পারি আছে 83475 ইকুয়াল 83475 0 মিটার পার সেকেন্ড। অর্থাৎ গুলিটা যে মন্দন অতিক্রম করেছে সেটা 83475 মিটার পার সেকেন্ড স্কয়ার, এত মন্দন এসে অতিক্রম করবে। এখন আমরা একটুখানি দেখি এই মন্দনে যখন সে গেল বাকি যে পথ থাকলো, অর্থাৎ যদি আমি এটাকে প্রথম থেকে আরেকটু দেখি তাহলে ওই মন্দনে যদি সে প্রথম থেকে শুরু করে তাহলে কতটুকু পথ অতিক্রম করতে পারে, এই ইকুয়াল টু এটা। এখন যদি গুলিটির আদিবেগ u ইকুয়াল 300 মিটার পার সেকেন্ড হয়, আর যদি গুলিটাকে থামতে হয়, অর্থাৎ যখন সে পথ অতিক্রম করে থেমে যাবে, তো সেই মুহূর্তে আমরা বলবো যে সম্পূর্ণ পথ অতিক্রম করতে পারবে কিনা। অর্থাৎ সেক্ষেত্রে শেষ বেগ v ইকুয়াল হবে আছে 0 মিটার পার সেকেন্ড, আর যেহেতু গুলিটা যে একটা পর্যায়ে গুলিটা থেমে যাবে, অর্থাৎ এই অবস্থায় যদি তার ত্বরণ ওই হয় 83475 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব আমরা ওই একই সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারি, v স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস 2as, বা এখান থেকে s ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার বাই 2a, অর্থাৎ এখান থেকে 300 স্কয়ার মাইনাস 0 বাই 2 ইন্টু 83475 এত। অর্থাৎ এটাকে ক্যালকুলেশন করলে হয় 9 এর পর 1 2 3 4 বাই এটাকে করলে আমরা পাবো 2 আচ্ছা 2 ইনটু 83475 সমান এটা করলে হয় 0.05 মিটার। এখন আমার যে তক্তা এখানে ছিল তার মোট দূরত্ব বা মোট দূরত্ব ছিল আছে 0506 মিটার, আর আমার গুলির যে বেগ নিয়ে প্রথমে ঢুকছে আর তার যে ত্বরণ তাতে সে এই পথটুকু ঢুকতে পারে, অর্থাৎ 0505 মিটার। যেহেতু আমার 0.06 মিটার তক্তার দূরত্ব এই দূরত্ব অপেক্ষা বেশি, সেহেতু গুলিটি সম্পূর্ণ তক্তা ভেদ করতে পারবে না। আশা করি গ নম্বরের যে প্রশ্নটা বুঝতে পেরেছো। আমি এবার একটু এরপরের যে ঘ নম্বরের প্রশ্নটা আছে সেটাতে যাই। প্রশ্নগুলোকে পড়ার পরে দয়া করে তোমরা একটু প্রশ্নগুলোকে ইজি মাইন্ডে নেবে, তাহলে দেখো খুব সহজেই প্রশ্নগুলো সলভ করতে পারবে। ঘ নম্বর আছে এখানে, প্রশ্নগুলো প্রায় একই। যদি গুলিটি অর্ধেক দূরত্ব গিয়ে
2/3 বেগ হারায়, অর্থাৎ অর্ধেক দূরত্ব যদি যায় তাহলে মোট দূরত্ব ছিল হচ্ছে বা মোট দূরত্ব ছিল হচ্ছে 0.06 মিটার। আমি এখানে মিটারটা হিসাব করলাম। এর অর্ধেক দূরত্ব যদি যায় তার এত মিটার, অর্থাৎ 0.03 মিটার। আর এই দূরত্ব যাওয়ার পরে বেগ 2/3 হারাবে, অর্থাৎ 2/3 হারাবে বলতে কি হবে, বেগ থাকবে কতটুকু, 2/3 মানে কত, বেগ ছিল হচ্ছে 300, এর 2/3 এর 2/3 অর্থাৎ 100 সমান 200 মিটার পার সেকেন্ড। এটুকু আছে হারাবে, এইটুকু হারাবে, অর্থাৎ তার বেগ থাকবে কতটুকু, বেগ থাকবে অর্ধেক দূরত্ব যাওয়ার পরে বেগ থাকবে 300 বিয়োগ 200 মিন্স 100 মিটার পার সেকেন্ড, 100 মিটার পার সেকেন্ড। অর্থাৎ গুলিটির এই ক্ষেত্রে বেগ থাকবে আছে 100 মিটার পার সেকেন্ড, 100 মিটার পার সেকেন্ড। আমরা হিসাব করে দেখতে পাবেন গুলিটির বেগ থাকবে 100 মিটার পার সেকেন্ড। সো এই অবস্থায় তার যে ত্বরণ সেটা যদি আমরা হিসাব করি তাহলে এটা আমরা ওই v স্কয়ার ইকুয়াল u স্কয়ার মাইনাস s, যেহেতু এখানেই বন্ধন হচ্ছে আমরা বন্ধনের সূত্রটা ইউজ করলাম, অর্থাৎ এখানে a ইকুয়াল u স্কয়ার মাইনাস v স্কয়ার বাই s, অর্থাৎ এখানে হবে 300 স্কয়ার বিয়োগ 100 স্কয়ার বাই 2 গুণ কতটুকু প্রবেশ করেছে, 0.03, অর্থাৎ এখানে হয় 9 পরে 1 2 3 4 বিয়োগ বাই 0.06। এটাকে ক্যালকুলেশন করলে পাইতে পারি 8 এর পরে 1 2 3 4 বাই 0.06। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 1.33 গুণ 10⁶ মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমরা একটু দেখি যদি এই ধরনের গুলিটি প্রথম থেকে শেষ পর্যন্ত যাইতে চায়, অর্থাৎ গুলি যতক্ষণ না পর্যন্ত তার বেগ শূন্য হবে ততক্ষণ পর্যন্ত যদি যাইতে চায় তাহলে গুলি কত দূর যেতে পারবে। তাহলে u ইকুয়াল 300 মিটার পার সেকেন্ড আদি বেগে, সেই বেগ যদি 0 মিটার পার সেকেন্ড হয় এবং ত্বরণ যদি 1.33 গুণ 10⁶ মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, তাহলে এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব ওই একই সূত্রের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি। কারণ এখানে কি পেয়েছি, d পেয়েছি, a পেয়েছি, আমাদের s টা নির্ণয় করতে চাই, আমরা অবশ্যই বুঝতে পারছি আমাদের এই সূত্রে যেতে হবে v স্কয়ার ইকুয়াল u স্কয়ার মাইনাস s, বা এখান থেকে s ইকুয়াল u স্কয়ার মাইনাস v স্কয়ার বাই 2a, অর্থাৎ এখান থেকে পাবো যেহেতু আমাদের v0 সেহেতু 300 স্কয়ার বাই 2 গুণ 1.33 গুণ 10⁶ এত মিটার। সো এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমরা পাবো 0.034 মিটার। আমরা এখানেও বুঝতে পারছি যে আমাদের যে মোট তক্তার দূরত্ব ছিল বা তক্তার সম্পূর্ণ দূরত্ব ছিল 0.06 মিটার, আর এই ক্ষেত্রে তক্তার ভিতরে গুলিটি প্রবেশ করতে পেরেছে মাত্র বা আগের থেকে কম 0.034 মিটার। আমরা এই ক্ষেত্রেও বুঝতে পারছি যে গুলিটি সম্পূর্ণভাবে বা সম্পূর্ণ তক্তাকে প্রবেশ করতে পারবে না। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আমি এই অধ্যায়ের জন্য আবারও তোমাদের বিশেষ করে বলে যাব, যখন অঙ্কগুলোকে পড়বে তখন দয়া করে একটু অঙ্কগুলোকে সুন্দর করে বুঝে তার চিত্রটা আঁকিয়ে তারপরে অন্তত তোমরা সমাধানের চেষ্টা করবে। এবং এই চিত্রটাকে আঁকানোর জন্য তোমাদের খুব বেশি টাইমও নেওয়ার দরকার নেই, খুব ছোট করে খুব সংক্ষেপে নিজের সুবিধার জন্য নিজে যাতে প্রশ্নের দিকে আর না তাকিয়ে পড়তে হয়, অর্থাৎ প্রশ্নের অর্ধেকটাই এখান থেকে তুমি বুঝতে পারো, অন্তত
পক্ষে সেই চেষ্টাটুকু করবে, দেখবে তোমরা খুব সহজেই এই অধ্যায়ের অঙ্কগুলো সলভ করতে পারছো। ধন্যবাদ তোমাদের সবাইকে। আমি আশা রাখছি তোমরা খুব বেশি বেশি করে অন্তত এগুলোকে দেখার চেষ্টা করবে এবং এখান থেকে যতটুকু সম্ভব বুঝে নিয়ে এগুলোকে অন্তত একটুখানি অধ্যয়ন করার চেষ্টা করবে। ধন্যবাদ।